চোখের পানি কিন্তু সবসময় কষ্টের হয় না, কিছু কিছু আনন্দে মানুষ আত্মহারা হয়ে চোখে পানি চলে আসে। এত বড় একটা খুশির সংবাদ শুনে আমার স্বামী আর থাকতে পারেনি, ফোন করে বলছে আমার প্রিয় খাবারগুলো রান্না করো আর আজকে রাতেই আমি বাসায় আসতেছি। ওর আসার কথা শুনে আমি তো আরো আবেগী হয়ে গেলাম। এর কথা শুনেই সাথে সাথে আমি ফ্রিজ থেকে মাছ, মাংস, শাক, সবজি সবকিছু বের করেছি রান্না করার জন্য। চোখের পানি মুছতে মুছতে আনন্দের দিকে পাড়া দিচ্ছি, এটাই হচ্ছে জীবনের অর্থ। কেউ একজন বলেছিল তোমার এই দুঃখের কপালে একদিন সুখ আসবে, সেই সুখ তুমি সামলাতে পারবে না। আজকে আমার দুইটা সুখের সময়, আর এই সুখের সময়টা আমি অনেক হ্যাপি। আমি হয়তো মুখে আপনাদেরকে বলছি, আপনারা হয়তো বা শুনছেন, কিন্তু আমার অনুভূতিটা আপনাদেরকে বোঝানোর মতো না। কিছু কিছু অনুভূতি আছে যা কখনোই প্রকাশ করে সমাপ্ত করা যায় না, বোঝানো যায় না। আমাদের দুইজনেরই গরুর মাংস অনেক বেশি প্রিয়, তো আমি আদা, রসুন, হলুদ, মরিচের গুঁড়া বিভিন্ন মশলা দিয়ে আমি গরুর মাংস রান্না করছি। সব মশলার সাথে খুব ভালোভাবে গরুর মাংসটা কষাতে হবে। আর বড় একটা হাড্ডি আছে, ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। গরুর মাংসটা এক একজন এক এক ভাবে খায়, আমার কাছে ভালো লাগে একটু কষা কষা রান্না করলে। সচরাচর আমি গরুর মাংসতে আলু দেই না, কিন্তু আজকে অনেক আনন্দে আলু দিয়ে দিলাম। হয়তো বা আজকে আলু দিয়ে আমার খেতে মন চাইছে। কয়েকদিন ধরে কোনো ধরনের খাবারই রুচি পাচ্ছি না, কোনো কিছুই খেতে ভালো লাগে না, সবকিছুই কেমন যেন বিরক্ত লাগে, খাবারের রুচি অনেক কমে গেছে। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে সবজি দিয়ে তরকারি রান্না করব। আর এই যে বড় বেগুনটাকে দেখছেন, এটাকে ফাল্টা ফাল্টা করে ভাজি করব। সিম দিয়ে, কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। অনেক ভালো লাগবে এই খাবারটা শীতের দিনে। আর প্রতিটা মাছ এবং সবজিতে থাকবে ধনিয়া পাতা, শীত মানেই ধনিয়া পাতা। আমার এই খুশির সংবাদ শোনার পরে জানি না আপনাদের কেমন লাগে, কেমন মনে হচ্ছে, কিন্তু এদিক থেকে আমার সতীন তো রেগে মেগে ফুলে ফায়ার। আসলে একটা কথাই আছে না, যার মন দুর্বল সে কিন্তু সবসময় দুর্বল চিন্তা ভাবনাগুলাই বেশি করে। ওর ঘরেও তো বাচ্চা কাচ্চা আছে, এমন তো না যে নেই, ঠিক না? তারপরেও আমার খুশির সংবাদে নিজেকে ও ধরে রাখতে পারছে না, সবকিছু প্রকাশ করছে যে ওর ব্যবহারই প্রকাশ পাচ্ছে। আমি এখন তেলাপিয়া মাছটা রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিব, অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া, জিরা সব কষানো হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিব। সবজি বলতে সিম, কাঁচা টমেটো, বেগুন, আলু, সাথে একটা পাকা টমেটোও থাকবে এবং ধনিয়া পাতা দিয়ে লাস্টে নামানো হবে। তেলাপিয়া মাছটা ছিল 1 কেজি ওজনের। বড় তেলাপিয়া দিয়ে কিন্তু এরকম সবজি সুন্দরভাবে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। রান্না কিন্তু একটা আর্ট, যে যেভাবে করে তাকে সেভাবেই লাগে, সেরকমই লাগে, ঠিক না? একটা একটা করে আমার সব রান্না হয়ে যাবে, কিন্তু গরু মাংস রান্না হবে না, কারণ এটা আমি খুব কমিয়ে আস্তে আস্তে করছি যেন সিদ্ধ হয় খুব ভালোভাবে। ডাক্তার আমাকে বলেছে সবকিছু যেন খুব সিদ্ধ, ভাজি মানে এরকম না খাই, সবকিছু যেন পারফেক্ট সিদ্ধ থাকে, খেতে যেন কোনো কষ্ট না হয়। তরকারিটার পানি বলক আসছে, তো এই কারণে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তেলাপিয়া মাছটা অনেক বড় থাকায় আমি এভাবে রান্না করলাম, ছোট তেলাপিয়া ভুনা করলে ভালো হয়। দিক দিয়ে গরুর মাংসর আলুগুলো অনেক সিদ্ধ হয়ে যাচ্ছে, এর জন্য একটু তুলে রাখলাম যেন বেশি সিদ্ধ হয়ে গলে না যায়, গলে গেলে তরকারি খুব খারাপ লাগবে। এই তো মাছের তরকারির অবস্থাটা দেখেন, একটু কাঁচামরিচ ভেঙে ভেঙে কেটে কেটে দিলাম এবং ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শীতের দিনে এরকম একটা তরকারি খেলে ভাত দিয়ে, গরম ভাতে আর কি লাগে বলেন। আজকে রাতে তো আমার স্বামী এসে পুরো সারপ্রাইজ হয়ে যাবে, ও ভাবতেই পারে না যে আমি এতগুলো রান্না করছি। যদিও রান্নাগুলো করার সময় আমার খুব নার্ভাস লাগতেছিল, শরীরটা খুব খারাপ লাগতেছিল, মাথাটা ঘুরতেছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তারপরও রান্না করলাম। একটা ফ্রাই প্যানে গরম তেল করেছি, এখন আমি বেগুন ভাজার জন্য বেগুন ভাজির চাক করে রাখা সব দিয়ে দিয়েছি মশলা দিয়ে মাখিয়ে। আমার এবং আমার হাজবেন্ড দুইজনই আমাদের খাবারের রুচিগুলো প্রায় সেম সেম। আচ্ছা, তেল দিতেই আসি, কিন্তু তেল চাহিদা কমছে না বেগুনের, বুঝলাম না। বেগুন ভাজিতে প্রচুর পরিমাণে তেল লাগে, আমার 1 পোয়া তেল লেগে গেছে এই বড় বেগুনটা ভাজি করার সময়। তারপরও ভাজি করব, কারণ আমার হাজবেন্ড এবং আমাদের দুইজনেরই খুব বেশি পছন্দ বেগুন ফ্রাই, আর সাথে ভাত, গরম ভাত। বেগুন ভাজি হতে হতে আমি সিম কেটে নিচ্ছি, সিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, কাঁচা টমেটো দিয়ে ভাজি করব তাই। আচ্ছা, যখন একটা মহিলা অসুস্থ থাকে তখন সে কি ধরনের খাবার খেলে ভালো একটু অবশ্যই জানাবেন, কিংবা খাবারের কোনো রুটিন আছে কিনা, কিভাবে খেলে কি হয় একটু জানাবেন সবাই আপুরা। বাবু হওয়ার টাইমে অনেক ধরনের খাবারের রুচি আসে যায়, কমে বাড়ে, এটা আমি জানতাম, বাট এখন আমি টের পাচ্ছি। পেঁয়াজ আর রসুনের সাথে আমি ইয়াগুলো দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে, সব সিম, আলু দিইনি, সিম
আর টমেটো দিয়ে দিলাম, কাঁচা টমেটো। এটাই ভাজি করব, অনেক টেস্ট লাগবে। এদিন আমি কাঁচা টমেটো রেসিপি চেয়েছিলাম, এক একজন এক একটা রেসিপি দিয়েছিল, তো ভাবলাম আমি ওইসব রেসিপি এবং আমার নিজের একটা মনের মাধুর্য মিলিয়ে এটা তৈরি করে ফেলি। আমার এই রান্নাগুলো হতে অনেক সময় লেগেছে, আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক ভালো লাগছে। আমার মন আজকে অনেক ভালো, আমার হাজবেন্ড আসছে এত দূর থেকে এবং ও থাকবে কিছুদিন আমার কাছে। তারপরও হচ্ছে আমি অসুস্থ, সেটা নিয়েও অনেক টেনশনে আছে। আমরা একসাথে যে কয়েকদিন থাকবো সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব, সবাই ফলো রাখবেন, দেখবেন। আচ্ছা, এদিক থেকে আমার সিম আর কাঁচা টমেটো চিংড়ি মাছের যে ভাজিটা ছিল এটা প্রায় শেষ পর্যায়ে। আমি 2টা নাগামরিচ এবং 1 মুঠ ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম। নাগামরিচ দিয়েছি যেন একটু খেতে ঝাল ঝাল হয়। তো আমার রুচি চেঞ্জ হয়েছে, আমার কি মন চাইতেছে না আমি নিজেও বুঝতেছি। যাই হোক, অবশেষে আমার রান্না রেডি এবং টেবিলে চলে আসছে এই যে সিম টমেটো ভাজি, চিংড়ি মাছ, আর এই যে বেগুনের চাক ভাজি, আর সাথে থাকছে একবারে গরম গরম কষা গরুর মাংস, সাথে হচ্ছে সিম টমেটো, পাকা টমেটো, কাঁচা টমেটো, আলু দিয়ে একটা মাছ দিয়ে তরকারি। আজকে ডক্টরের কাছ থেকে আসার সময় ফলগুলো দেখে খেতে মন চাইলো, তো আমি রামভুটান আর সাথে হচ্ছে বিদেশি গাব, এটা হচ্ছে আলু বুখারা, আর এগুলো হচ্ছে পেয়ালা ফল। প্রেগনেন্সি অবস্থায় খেতে ভাল লাগবে।